তুই আমার পিছে পিছে আসছিস কেন? আমি একাই যেতে পারবো, তোর আশা লাগবে না, যা। ম্যাম সাহেব, আপনার মধ্যে ভুলে যেতেছেন। আমি যখন আপনার বাড়িতে কাজ করতাম তখন এরকম বাজারলে আমি মাথার মধ্যে লয়ে হাঁটতাম, আর আপনার বাবা পিছে পিছে গল্প করতে করতে হাঁটতো। এখন আপনি আমার বাড়ির কাজের মায়া, এখন আপনি বাজার লয়ে হাঁটবেন আর আমি পিছে পিছে গল্প করবো। তুই যে কাজগুলো আমার সাথে করতেছিস না, খুবই অন্যায় করতেছিস। আমার প্রপার্টি আত্মসাৎ করে সেটা ফিরিয়ে দেওয়ার নাম করে আবার আমাকেই ট্র্যাপে ফেলছিস। তোর কি মনে হয় এগুলো আমি বুঝি না? ম্যাডাম, কিছু পাইতে হলে তো কিছু দিতে হয় নাকি? আপনি 10 কোটি টাকা সম্পত্তি ফেরত পাইতে চাইতেছেন, বুঝতেছেন না? একটু তো মেহনত আপনার করানো লাগবে, একটু তো চ্যালেঞ্জের মোকাবেলা করবেন নাকি? এটা তাড়াতাড়ি লোন, বাড়ি যায় রান্ধন লাগবো, দেরি হয়ে যেতেছে। লোন। আরে কত বড় সাহস! হাট! এইগুলো কি করে? এই, এদিকে আসেন। জি বলেন। আপনারা আমাকে দেখে হাসতেছিলেন কেন? না আসলে সারা জীবন দেখলাম যে গ্রামের মানুষ যায় শহরে কাম করতে, আর এখন যদি শহরের মানুষ আসে গ্রামে কাজ করতে। শোনেন, আমি এখানে কাজ করতে আসিনি, আমি এখানে একটা বিপদে পড়ছি। কি বিপদে পড়ছেন? বজ্জাত মাসুদটা আছে না, ও আমার সকল সম্পত্তি আত্মসাৎ করছে, আর ওগুলো আমি এখানে নিতে আসাতেই ও আমাকে দিয়ে এগুলো করাই দিচ্ছে। হায় হায়, হালাই তো তাহলে বহুত বাটপার। হ্যাঁ, এখন শোনেন, আপনাদের দুজনকে দেখে তো ভালো মানুষ বলেই মনে হচ্ছে। জি, আমরা অনেক ভালো মানুষ, পরোপকারী। পরোপকারী? আমার একটা হেল্প করবেন? আইসা বলেন, কি হেল্প করা লাগবো? ওই বজ্জাত মাসুদের হাড়গোড় ভেঙে দিতে পারবেন? না না, আমরা এই কাম করতে পারুম না। মাসুদ হইছে সারা গ্রামের হিরো, ওরে যদি মারতে যায় তাহলে উল্টা আমাগো পাছার সাল ছুলে লাগবে। কি কস? হ হ ভাই। আচ্ছা, 2000 টাকা দিব, 3000, 4000, 5000 টাকা দিব। যদি কৌশলে ভাঙ্গা দেই, কিভাবে? রাইতের আন্ধারে ওর সাইকেলের নাট বল্টু এমন লুজ করুম ওই যখন সকালে বাইর হইব 1 কিলোমিটার যাইতে না যাইতে সাইকেলের চাক্কা খুললে দৌড় দিব, আর ওই পইরা ওর হাড্ডি ভেঙে যাইব। ঠিক আছে, তাহলে এই কাজটা আজকে রাতেই সেরে ফেলেন। আমি কালকে সকালবেলা উঠেই ওর হাড় ভাঙা চিৎকার শুনতে চাই। আচ্ছা, যান আপনারা। ওকে, ঠিক আছে।